দর্শক মন্ডলী, যদি রামিসার আসামির ন্যায্য বিচার যদি আপনারা চান, তাহলে আমি বলবো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে রামিসার আসামিকে কত তারিখে দুনিয়া থেকে বিদায় হওয়ার রায়টা কার্যকর করা হচ্ছে, কত তারিখ ঘোষণা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে যে কথাটি বলবো, রামিসার বাবার যে কথাটা বলেছিল আপনাদের মনে আছে কিনা সেটা আমি জানি না। তবে রামিসার বাবার কথা হচ্ছে যে আমার রামিসার বিচার আমি পাবো না। চ্যালেঞ্জ করে বললাম, লিখে দিব যে 10 থেকে 15 দিন পর আমার রামিসাকে সবাই ভুলে যাবে, মিডিয়াওয়ালারা বিভিন্ন নিউজ নিয়ে ব্যস্ত থাকবে, রামিসার বিচার আর পাবো না। রামিসার বাবার যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা কি আজও পর্যন্ত বহাল আছে, নাকি এটা রায়ের সাথে সাথে চ্যালেঞ্জটাও ছুড়ে মেরেছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি জানি গোটা বাংলাদেশের আপনারা যারা জনগণ রয়েছেন, আমার ভিডিও সর্বস্তরের লোকই দেখে, আমি সকলকেই বলবো, যারা যারা দেখছেন আমি আপনাকেই বলছি যে আপনি অবশ্যই রামিসাকে ভালোবাসেন এবং আপনিও চান যে রামিসার আসামি যেন খুব দ্রুত শাস্তি পায়। এটা আমিও চাই, আপনিও চান, সবাই চান। কারণ যদি রামিসার আসামি কোনোভাবেই ফাঁকফুক দিয়ে পার পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, মনে রাখবেন হাজারো সোহেল জন্ম নিবে, হাজারো রামিসা দুনিয়া থেকে বিদায় হতে হবে, হাজারো রামিসার মা বাবার কোল খালি হয়ে যাবে। এটা আপনারা একটু লিখে নিন, বিষয়টি মনে রাখবেন। এই জন্য আমি বলবো যে ইতিপূর্বেও যেহেতু আপনারা যারা জনগণ রয়েছেন দেশের, আপনারা প্রচুর পরিমাণে প্রতিবাদ করেছেন, আপনাদের প্রতিবাদের কারণেই কিন্তু রামিসা ভাইরাল। রামিসার রায়টা 1 মাসের ভিতরেই শুনানি হয়েছে, কার্যকর হোক বা না হোক সেটা পরে বলতেছি। কিন্তু আপনাদের যে প্রতিবাদ, জায়গায় জায়গায় থেকে আপনারা মিছিল করেছেন, মিটিং করেছেন, প্রতিবাদ করেছেন, সর্বস্তরের লোকই কিন্তু প্রতিবাদ করেছেন। আপনাদের প্রতিবাদের কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রামিসার বাড়িতে যেতে বাধ্য হয়েছে। আইনমন্ত্রী বলেছে 1 সপ্তাহের ভিতরে আমরা এটার ব্যবস্থা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 1 মাসের ভিতরে এই রামিসার আসামির বিচার হবে। হয়েছে 1 মাসের ভিতরেই আদালত প্রাঙ্গণে রায় হয়েছে যে রামিসার আসামিকে দুনিয়া থেকে বিদায় করা, স্বপ্নাকে সাথে সোহেলের স্ত্রীকে সহ, এবং সাথে সাথে 7 লক্ষ টাকা জরিমানাও করেছে। আলহামদুলিল্লাহ, বিচারটা অবশ্যই আমি খুশি হয়েছি। আপনারা খুশি হয়েছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু খুশি তো এই খুশি খুশি না, খুশি তখনই হব যখন এই রায়টা কার্যকর হবে। এই রায়টা যখন কার্যকর হবে তখন আমি খুশি হব, এছাড়া আমি খুশি না। কারণ ইতিপূর্বে হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছিল মাগুরার আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে, আপনারা কম বেশি সকলে জানেন, আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই কিন্তু হয়তো কারো মেয়ে, কারো ছোট বোন, কারো বোন, কারো স্ত্রী এই ধরনের অন্যায়ের ভিতরে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু বিচার পাচ্ছে না। মাগুরার আসিয়ার ঘটনা কম বেশি সকলে জানেন। আসিয়াকে অনৈতিকভাবে হিটু শেখ অসামাজিক কাজ করে জঘন্যভাবে, নির্মমভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এটা আপনারা জানেন। আদালত থেকে রায় দিয়েছে হিটু শেখকে দুনিয়া থেকে বিদায় করা, 1 লক্ষ টাকা মনে জরিমানাও ধরেছিল। কিন্তু বলেন তো দেখি, সেই রায়টা যে হয়েছে, এই রায় কি কার্যকর হয়েছে? আসিয়া কিন্তু ঠিকই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হিটু শেখ তো এখন পর্যন্ত দুনিয়ার জমিনে আছে। তাহলে আদালত প্রাঙ্গণ থেকে এই যে এত কিছু, প্রশাসন এত কষ্ট করে গ্রেপ্তার করলো, তদন্ত কর্মকর্তারা এত কষ্ট করে তদন্ত করে, ডিএনএ টেস্ট করে, অনেক কিছুই, তার একটা তদন্ত করতে কিন্তু অনেক সময় লাগে ভাই, অনেক পরিশ্রম হয়। যারা তদন্ত এবং প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা কাজ করেন তারা অনেক কষ্ট করে, সেদিন দেখলাম একজন পুলিশ অফিসার ভাই, তিনি বলছেন যে আমরা অনেক কষ্ট করে একটা আসামি ধরি, ধরার পরে আসামিটা যখন আদালতে পাঠাই, সেটা দেখা যায় বিচার সঠিকভাবে অনেকের হয় না। দুঃখজনক বিষয় আসলে এটা, ওনার কথাটা সঠিক কথা। তো এখন দেখা যায় অনেক তদন্ত করতে অনেক কষ্ট হয়। এই যে 2টি মাস 3টি মাস ভরা তদন্ত করেছিল হিটু শেখকে, তদন্ত করার পরে রায় হলো কি হিটু শেখকে দুনিয়া থেকে বিদায় করা। এরপরে এই রায়ের পরে কিন্তু আবার একটা অপশন দিয়েছিল জেল আপিল করার, যদি সে জেল আপিল করতে চায় করতে পারবে। তাকে অপশন দিল, সে জেল আপিলও করলো, ক্ষমা চেয়েছে, নিজেকে নিয়ে অপরাধ
নির্দোষ স্বীকার করেছে, এমনি সামনে কিন্তু বিচার আর হলো না, সেভাবেই রয়েছে। রায়টা শুধু ঘোষণা হয়েছে দুনিয়া থেকে বিদায় করা। আজও পর্যন্ত কি বলতে পারবেন যে হিটু শেখের রায়টা কার্যকর হয়েছে? না, হয় নাই। তাহলে এই 3 থেকে 4 মাস যে এত পরিমাণে নিউজ, এত পরিমাণে জনগণ প্রতিবাদ করলো, তাহলে লাভটা হলো কি বলেন তো দেখি? আমার কথায় যদি যুক্তি থাকে অবশ্যই বলবেন। এই যে জনগণ ঘাম ঝরা পরিশ্রম করে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, জনগণের তো এই প্রতিবাদ করার কোনো ফলই তারা দিল না। বৃদ্ধাঙ্গুল দেখানো হলো জনগণকে, আমি যেটা মনে করি। হুবহুব সেম এই যে সোহেল রামিসার ঘটনা, দেখেন হিটু শেখকে যদি সেই শাস্তিটা দিত, সোহেল কি এই ঘটনা করতে পারতো? কখনোই পারতো না। সোহেলের মনের ভিতরে একটু হলেও বাধা দিত যে আমি যদি এই কাজটা করতে যাই, হিটু শেখে যে পরিণত হয়েছে আমারও একই পরিণত হবে। তখন একটু হলেও সে অন্তত, যদিও খারাপ কাজ করতে, কিন্তু এইভাবে দুনিয়া থেকে বিদায় করতে পারতো না। হিটু শেখ উপমা, হিটু শেখ মুক্তি পাইছে, হিটু শেখ দেখা যায় তার কোনো শাস্তি হচ্ছে না, আমারও হবে না। এই জন্য সোহেল কিন্তু সেটা করছে। আচ্ছা, সোহেল এ তো আসলে আজকে নতুন না। তাহলে এই সোহেলের যদিও রায়টা দিয়েছে যে দুনিয়া থেকে বিদায় করা, হিটু শেখের মতোই রায় দিয়েছে, জরিমানাও করেছে, রায়টা কি কার্যকর হবে? যদি এই রায়টা কার্যকর যদি না হয়, তাহলে বলেন তো দেখি হিটু শেখের রায় আর সোহেলের রায়ের ভিতরে পার্থক্য কি হলো? এই রায়টা দেওয়ার কি কোনো মানে থাকবে যদি কার্যকর না হয়? শুধু রায় দিয়ে জনগণকে একটা বুঝ দেওয়া হলো, এটা কি আসলে কোনো রায় হলো বলেন তো দেখি? এই জন্য আমি প্রশাসন যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তারা মাননীয় আদালতকে অনুরোধ করে বলবো, অন্তত এই ধরনের অপরাধীদের বিচার আপনারা করুন। আপনারা বিচার করুন। কি জন্য বলছি জানেন? বিশেষ করে আমার ভিডিও যারা দেখতেছেন, অবশ্যই আপনাদের কারো না কারো মেয়ে আছে অথবা ছোট বোন রয়েছে। ধরে নেন যে আপনার বোনের সাথে বা আপনার মেয়ের সাথে সোহেল অথবা হিটু শেখ একই ঘটনা ঘটাইলো, আপনি কি করবেন বলেন তো দেখি? অবশ্যই আপনারও কলিজা ফেটে যাবে। তাহলে এই যে সোহেল বিচার হবে না, বিচার পাবে না, সোহেলের মতো আরেকটা সোহেল জন্ম নিয়ে যে আপনার মেয়ে আপনার বোনের সাথে এমনটা করবে না, কোনো গ্যারান্টি আছে? দেখেন, কয়েকদিন যেতে না যেতেই সোহেলের ঘটনা ঘটলো। ঈশ্বরদীতে সুন্দরী একটা হাফেজা মেয়ে জামিলা, তাকেও এইভাবে অনৈতিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করলো সরিষা ক্ষেতের ভিতরে নিয়ে। এরপরে ব্রাহ্মণবাড়িয়া মাইমুনা আক্তার ময়নার কথা আপনারা অনেকেই জানেন, ফুটফুটে একটা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করলো। ব্রাহ্মণবাড়িয়া আর একটা নিশা ছোট্ট মেয়ে, 5 বছরের মেয়ে, তাকে এই ঘটনা ঘটালো। শেষমেশ রামিসাকেও এমন ঘটনা ঘটাইলো। রামিসার ঘটনা যেতে না যেতেই এই যে গতকালকে মানিকগঞ্জ সিংরায়ের ক্লাস 8-এর একটা মেয়ে, তার নাম হচ্ছে মারিয়া মাহি, সুন্দর মেয়েটা, এই মেয়েটার সাথে কি ধরনের কাজ করেছে? তাকে তো অনৈতিক কাজ করেছে, করার পরে তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। যতটুকু আমরা জানতে পারলাম, তার পুরা বডিটাই আলাদা আলাদা। ওই রামিসাকে যেরকম করেছে, রামিসার চাইতেও নির্মমভাবে এমনটি করেছে। তাহলে একবার বলেন তো দেখি, যদি আসিয়ার আসামির বিচার হতো, সোহেল কিন্তু এই ঘটনা ঘটাতে পারতো না। আচ্ছা, মাইমুনা আক্তার ময়নার আসামি ধরে যদি বিচার করতে পারতো, অন্তত রামিসার এই ঘটনা দেখতে হতো না। রামিসার আসামি সোহেল, তাকে যদি যখন সে অপরাধ স্বীকার করলো, সাথে সাথে যদি আদালত প্রাঙ্গণ থেকে রায়টা কার্যকর করা হতো, যে রায়টা দিয়েছে দুনিয়া থেকে বিদায় করা, এই রায়টা যদি কার্যকর করা হতো, বলেন তো দেখি, এই যে গতকালকে সেই মারিয়া মাহি, মানিকগঞ্জের সিংরায়ের মারিয়া মাহির ক্লাস 8-এর মেয়েকে যে অনৈতিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করলো, কত নির্মম ভাবে তার মাজা থেকে নিচ পর্যন্ত আলাদা করেছে, আর এইটুক একটা গাছের সাথে ওড়না দিয়ে করে রাখছে। এই নির্মম দুনিয়া থেকে বিদায় করা কি করতে পারতো? সাহস পেত বলেন তো দেখি? তাহলে এবার আপনারাই বলেন, এই যে আমাদের দেশে অপরাধীরা যে অপরাধ করে যাচ্ছে, এটার জন্য দায়ী কে থাকবে? একটু আপনারা কমেন্ট করে জানান প্লিজ। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমাদের দেশের এই যে এতগুলো অঘটন ঘটতেছে, এটার দায়ভার কে নেবে বলেন তো দেখি? যদি সঠিকভাবে এই অপরাধীরা সঠিক ন্যায্য শাস্তি তারা পেত, বলেন তো দেখি তারা কি অন্যায় করতে পারতো? একটারে ধরে আপনারা দিবালাকে জনগণের সামনে একটারে ধরে
তার অপরাধের শাস্তির বিচার করেন। এই সোহেলের কথাই বলি, সোহেলকেই যদি আদালত প্রাঙ্গণে অথবা জনসম্মুখে নিয়ে মিডিয়ার সামনে নিয়ে এসে যদি বলতো আজকে সোহেলের রায়টা কার্যকর করা হবে, গোটা বাংলাদেশের মানুষ দেখো, আমার মনে, আমি চ্যালেঞ্জ করে বলবো, লিখে দিতে পারবো, বাংলাদেশে আর কোনো সোহেল জন্ম নেবে না। এই যে গতকালকে মারিয়া মাহি যে দুনিয়া থেকে বিদায় হলো, এটাও হতো না। তাহলে প্রশাসন তাদেরকে ধরে আদালতে দিচ্ছে, আর আদালতে যাওয়ার পরে ঢিল হতে হতে তারা রেহাই পেয়ে যাচ্ছে, এটার জন্য দায়ভার কি হবে বলেন তো দেখি? একটু আপনারা প্লিজ কমেন্ট করবেন যে আমাদের দেশে যে এই যে অঘটনগুলো ঘটতেছে, এটার জন্য দায়ভার আসলে কারা? যারা ওই মসনদে বসে সঠিক বিচার যারা করতেছে না, তারাই এটার দায়ী থাকবে। মনে রাখবেন, আল্লাহর দরবারে কিন্তু হিসাব দিতে হবে, সেখানেও বিচার হবে, এই জন্য রেহাই নেই। এই জন্য আমি বলবো, যারা অপরাধ করে, অপরাধীদের কোনো রেহাই নাই। অপরাধ তো অপরাধী, তাকে শাস্তি পেতে হবে। এই জন্য আমি অন্তত বলবো, আমি ইনশাল্লাহ প্রতিজ্ঞা করেছি, যতদিন পর্যন্ত সোহেলের বিচার না হবে ততদিন পর্যন্ত আমি ভিডিও করেই যাব। অন্তত আর যদি কেউই আমার পাশে না থাকে, আমি দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত রামিসার আসামি হিটু শেখের এবং এই যে মারিয়া মাহির, এই আসামিদের একটারও বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, আমি ইনশাল্লাহ কথা দিলাম, আমি প্রতিবাদ করে যাব, ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করে যাব। বাকি আমি আপনাদের কাছে শুধু সাপোর্ট চাচ্ছি, আপনারা যারা রামিসাকে ভালোবাসেন, এই অন্যের বিরুদ্ধে যারা দাঁড়াতে চান, কথা বলতে চান, ইনশাল্লাহ একটু আমার সাথে সাপোর্ট করেন। আপনারা একটু ভিডিও কন্টিনিউ দেখেন, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন, আর ভিডিও দেখলে রিচটা বেড়ে যাবে, অবশ্যই জনগণের সামনে, সবার সামনে পৌঁছাবে। যখন আপনাদের প্রতিবাদটা জায়গা জায়গা থেকে হয়ে যাবে, আমি বলবো আপনারা প্রতিটা জায়গা জায়গা থেকে প্রতিবাদ করেন। ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদের কাছে মেসেজটা দেওয়া। প্রতিটা জায়গা থেকে থেকে আপনারা প্রথমে যেরকম প্রতিবাদ করেছেন, এখনো প্রতিবাদ করেন, যতক্ষণ পর্যন্ত এই নরপিশাচদের শাস্তি না হবে আপনারা কেউ থামবেন না। প্রতিবাদ করেন, দেখবেন বিচার করতে বাধ্য, বিচার হবে না আর কোনো কথা, বিচার করতে বাধ্য হবে, আমি বললাম। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনার মেয়ে, আপনার বোনের দিকে তাকায়া হলেও, যে এমনটা ঘটনা আপনার মেয়ের সাথে, আপনার বোনের সাথেও তো হতে পারতো, আপনি এদিকে তাকায়া অন্তত হলেও একটু হলেও প্রতিবাদ করেন। থামিয়ে যান না ভাই। যদি থেমে যান, রামিসা হেরে যাবে। যদি থেমে যান, আসিয়া হেরে যাবে। যদি থেমে যান, বাংলাদেশের মানুষ যেই সমস্ত মেয়েদেরকে অনৈতিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তার মা বাবা, সেই সমস্ত মেয়েরা হেরে যাবে। হারে যেতে দিন না ভাই, অনুরোধ করে বলি, আপনারা একটু হলেও প্রতিবাদ করেন। যদি প্রতিবাদ না করেন, আমি জানি আমাদের দেশে জনগণের হাতেই হচ্ছে ক্ষমতা। আপনারা যদি একটু চেষ্টা করেন, অবশ্যই এই সমস্ত আসামিদের বিচার হবে ইনশাল্লাহ। ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করেন। আমার কথার সাথে আপনারা কারা কারা একমত, অবশ্যই সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।